কি দেখে বুঝতে পারছেন না কি রেসিপি নিয়ে এসেছি? আরে দাঁড়ান দেখে যান। আজকে নিয়ে এসেছি দুপুরবেলার দারুণ একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা নারকেল। নারকেলটাকে মাছ বরাবর ফাটিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সিং জারে দিয়ে নারকেলের দুধটা বার করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব। হালকা করেই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভেজেছিলাম যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজই নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে খুব ভালোভাবে ফুট ধরে আসলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 3-4টে মতো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাছ বরাবর একটু চিড়ে নিয়েছি। যত সময় ঝোলটা গাঢ় না হয়ে আসে তত সময় খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দেওয়ার পরে হালকা করে নেড়েচেড়ে নিয়ে মালাইকারিটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।